ॐ नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय স্বামিনে তাপহারিণে। আদর্শ জীবন গঠনে স্বামীজির বলা গল্পের প্রয়োজনীয়তা, গুরুত্ব এই নিয়ে আমাদের আলোচনা। আজ এই আলোচনায় স্বামীজির বলা আরেকটি শিক্ষণীয় গল্প আলোচনা করা হবে। প্রথমে আমরা গল্পের উৎস সম্বন্ধে জানব, তারপরে মূল গল্পের মধ্যে যাব এবং মূল গল্প জানার পরে সেই গল্পের মাধ্যমে স্বামীজি যে শিক্ষা আমাদেরকে দিয়েছিলেন, বলা যায় সর্বস্তরের মানুষের জন্য, ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো, সমাজের সকল মানুষের জন্য যে শিক্ষা স্বামীজি দিয়েছিলেন সেই শিক্ষা নিয়ে আলোচনা করব। স্বামীজির বলা এই গল্পটির নাম হলো প্রভুর ইচ্ছাই সব। রাজযোগ গ্রন্থের ৮ম অধ্যায়ে স্বামীজি যে আলোচনা করেছেন সেই আলোচনাকে বলা হয় সংক্ষেপে রাজযোগ। এই যোগ আলোচনা প্রসঙ্গে স্বামীজি মন্তব্য করেছেন যে মানুষ অতিরিক্ত আনন্দ, ক্রোধ, দুঃখ, ভয়, উচ্চাশা প্রভৃতিকে ঈশ্বরের কাছে সমর্পণ করেছেন বা করতে পেরেছেন, তিনি প্রকৃত যোগী হতে পারেন। শুধু যোগাভ্যাস করলেই চলবে না, ঈশ্বরের প্রতি অটল আনুগত্য ও বিশ্বাস রাখতে হবে। এই বিষয়টি আলোচনা করতে গিয়ে স্বামীজি এই গল্পটি বলেছিলেন। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার প্রথম খণ্ডে এই গল্পটি আছে। এবার আমরা মূল গল্পে যাব। দেবর্ষি নারদ তিনি এই ত্রিভুবনের অর্থাৎ স্বর্গ মর্ত্য পাতালের সব জায়গায় ঘুরে বেড়ান। প্রভু নারায়ণের নাম করতে করতে তিনি সব জায়গায় ঘুরতে থাকেন। বিশেষ করে ভক্তরা যেখানে প্রভুর নাম করে সেইখানে নারদ ঋষি অবশ্যই যান, এবং কোনো ভক্তের যদি অসুবিধা হয়, কোনো ভক্ত যদি প্রভুর নাম করতে গিয়ে তার জীবনে বাধা আসে, বিপত্তি আসে, অসুবিধা হয়, তখন নারদ ঋষি গিয়ে কোনো না কোনোভাবে সেই ভক্তের জীবনকে সুন্দর করার জন্য বা ঈশ্বরমুখী করার জন্য সাহায্য করেন। তা নারদ তিনি এই মর্ত্যলোকে ঘুরে ঘুরে বিষ্ণুলোকে প্রভুর কাছে যান, বৈকুণ্ঠলোকে গিয়ে প্রভুকে সব ভক্তদের খবর জানান। এইরকমই একদিন নারদ মর্ত্যলোক থেকে ঘুরতে ঘুরতে বৈকুণ্ঠলোকে যাচ্ছিলেন। হঠাৎ করে রাস্তায় তিনি দেখলেন একজন যোগী, যিনি ধ্যানে বসে আছেন, ধ্যান করছেন, কিন্তু ধ্যান করতে করতে তিনি তাকিয়ে নারদ ঋষিকে ডাকছেন। কারণ সেই যোগী নিরালায় বসে, নির্জন স্থানে বসে ধ্যান করছিলেন। হঠাৎ করে তার কানে প্রভুর নাম অর্থাৎ নারায়ণের নাম শুনতে পেয়েছেন। সেই নাম শুনে তিনি তাকিয়ে দেখছেন নারদ ঋষি প্রভুর নাম করতে করতে অর্থাৎ নারায়ণের নাম করতে করতে সেখান দিয়ে যাচ্ছে। তাই সেই যোগী নারদ ঋষিকে আহ্বান করেছেন, অর্থাৎ ডেকেছেন, ডেকে বলছেন যে হে দেবর্ষি, আপনি একবার আমার কাছে আসুন, আমি একটা কথা আপনাকে বলবো। তো নারদ ঋষি এসেছেন সেই যোগীর কাছে। সেই যোগী নারদ ঋষিকে বলছেন, দেবর্ষি আপনি কোথায় চলেছেন? আপনি কি এখন বৈকুণ্ঠ লোকে যাচ্ছেন প্রভুর সঙ্গে দেখা করতে? তখন নারদ ঋষি বললেন যে হ্যাঁ, আমি এখন বৈকুণ্ঠ লোকে যাব, প্রভুর সঙ্গে দেখা করতে যাব, প্রভুর কাছে যাব। তো সেই যোগী বলছেন যে দেবর্ষি আপনি একটা কাজ করতে পারবেন? তো নারদ বলছে কি কাজ? বলছে আপনি প্রভুকে একবার জিজ্ঞেস করবেন আমার মুক্তি লাভ করতে
আর কত সময় লাগবে বা কবে আমার মুক্তি লাভ হবে। আমি তো অনেক বছর ধরে এইভাবে যোগ তপস্যা করছি, আর দেখুন আমার শুধু মুখটা বেরিয়ে আছে, গলা পর্যন্ত উই ঢিপিতে ঢেকে গেছে। অর্থাৎ উই পোকা ঢিপি তৈরি করে মাটি দিয়ে স্তূপ তৈরি করে আমার গলা পর্যন্ত ঢেকে দিয়েছে। সুতরাং এত বছর হয়ে গেল, তবুও আমার এখনও মুক্তি হলো না। আর কত বছর লাগবে আমার মুক্ত হতে, সেটা যদি আপনি একটু প্রভুকে জিজ্ঞেস করেন তাহলে আমি খুব উপকৃত হই। আপনি যখন ফিরে আসবেন তখন আমাকে জানালেই হবে। নারদ ঋষি বললেন, আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন আমি বৈকুণ্ঠ লোকে গিয়ে প্রভুকে আপনার কথা জিজ্ঞেস করব। এই কথা বলে নারদ ঋষি আবার রওনা দিয়েছেন, সেখান থেকে চলছেন। যেতে যেতে বেশ কিছু দূর গিয়ে হঠাৎ করে নারদ ঋষি দেখছেন যে একজন ভক্ত, তিনি প্রভুর ভাবে বিভোর হয়ে আনন্দ করছেন, অর্থাৎ নৃত্য করছেন, গান করছেন। তো এইটা দেখে নারদ ঋষি ভালো লেগেছে। তো ওই ভক্ত তখন এই নারায়ণের অর্থাৎ প্রভুর নাম শুনতে পেয়ে তাকিয়ে দেখছেন যে নারদ ঋষি প্রভুর নাম করতে করতে যাচ্ছেন। তখন সেই ভক্ত নারদ ঋষিকে ডেকেছেন যে, ও দেবর্ষি, দেবর্ষি, আপনি একটু শুনবেন, আমার একটা কথা আছে, যদি একটু আসেন তাহলে খুব ভালো হয়। তো নারদ সেই ভক্তটার কথা শুনে ভক্তর কাছে এসেছে, এসে বলছে, হ্যাঁ বলুন, আপনার কি কথা আছে। বলছে, দেবর্ষি, আপনি কোথায় চলেছেন? আপনি কি প্রভুর কাছে যাচ্ছেন বা বৈকুণ্ঠ লোকে কি আপনি যাবেন? তখন নারদ ঋষি বলছে যে, হ্যাঁ, আমি প্রভুর কাছেই যাচ্ছি, বৈকুণ্ঠ লোকে যাব, গিয়ে প্রভুর সঙ্গে দেখা করব। তো তখন সেই ভক্ত নারদ ঋষিকে বলছেন যে, দেবর্ষি, আপনি প্রভুকে জিজ্ঞেস করবেন যে আমার মুক্তি হতে আর কত সময় লাগবে, আর কত দিন পরে বা কত বছর পরে আমার মুক্তি লাভ হবে। কথা আপনি জিজ্ঞেস করে প্রভুর কাছ থেকে উত্তরটা জেনে নেবেন। যখন আপনি ফিরে আসবেন তখন আমাকে জানালেই হবে। তখন দেবর্ষি অর্থাৎ নারদ বলল যে, ঠিক আছে, আমি প্রভুকে আপনার কথা জানাবো। এবার নারদ ঋষি বৈকুণ্ঠ লোকে গেছে, গিয়ে প্রভুর সঙ্গে দেখা করে কয়েকদিন পর যখন ফিরে আসছে, তখন আস্তে আস্তে আবার সেই পথে ফিরছে। প্রথমে সেই যোগীর সঙ্গে দেখা হলো, যিনি ধ্যানে মগ্ন ছিলেন। তিনি নারদ ঋষির মুখে নারায়ণের নাম শুনে, প্রভুর নাম শুনে তাকিয়ে নারদ ঋষিকে দেখে খুব খুশি হলেন, আনন্দিত হলেন, হয়ে বলছেন, দেবর্ষি, আপনি ফিরে এসেছেন, প্রভুর সঙ্গে দেখা করে এসেছেন? তখন নারদ বলছে, হ্যাঁ, আমি তো বৈকুণ্ঠে গিয়ে প্রভুর সঙ্গে দেখা করে আসলাম। তো বলছে, দেবর্ষি, আপনি আমার কথাটা বলেছিলেন প্রভুকে? আমার যেটা আপনাকে জিজ্ঞেস করতে বলেছিলাম, জিজ্ঞেস করেছেন? তো তখন নারদ ঋষি বলছে, হ্যাঁ, জিজ্ঞেস করেছি। প্রভু বলেছেন আপনার মুক্তি লাভ করতে এখনও 4 জন্ম লাগবে, আরও 4 জন্ম পরে আপনার মুক্তি লাভ হবে, অর্থাৎ আপনি মুক্ত হবেন। তো সেই কথা শুনে সেই যোগী খুবই দুঃখিত হয়ে গেলেন। তিনি খুব দুঃখ কষ্টে নারদ ঋষিকে বললেন যে, হে দেবর্ষি, এটা প্রভুর কেমন বিচার? আমি এত জন্ম ধরে, এত বছর ধরে প্রভুর নাম করে যাচ্ছি সমানে, আমার নিজের কথা সম্পূর্ণ ভুলে প্রভুর শরণ নিয়ে চলছি। একই স্থানে বসে যোগ ধ্যান বা যোগ সাধনা করতে করতে আমার শরীরে উই পোকা স্তূপ তৈরি করে দিয়েছে, উইয়ের ঢিপি তৈরি হয়েছে। তারপরেও প্রভুর এতটুক দয়া হয় না, তিনি আমাকে আরও 4 জন্ম অপেক্ষা করতে বললেন। এটা প্রভুর কেমন বিচার? এই কথা বলে সেই যোগী খুব মন খারাপ করে ফেলল। তো নারদ ঋষি বলছেন, দেখুন, প্রভু যা বলেছে সেটাই তো হবে, এটা তো প্রভুরই ইচ্ছা, তো তার ইচ্ছাতেই তো সব হয়, সেখানে তো আর আমার কিছু বলার নেই। এই কথা বলে নারদ ঋষি আবার এগিয়ে চললেন। যেতে যেতে সেই ভক্তের সঙ্গে দেখা,
যিনি প্রভুর ভাবে মাতোয়ারা হয়ে প্রভুর নাম করছেন, প্রভুর গুণগান করছেন, কখনো প্রভুর নামে নৃত্য করছেন। সেই ভক্ত আবার নারদ ঋষিকে দেখে, অর্থাৎ প্রভুর নাম শুনতে পেয়ে নারদ ঋষিকে ডেকেছেন, ডেকে জিজ্ঞেস করেছেন, হে দেবর্ষি, আপনি কি প্রভুর সঙ্গে দেখা করে ফিরছেন? তো নারদ ঋষি বললেন, হ্যাঁ, আমি প্রভুর সঙ্গে দেখা করেই ফিরছি। বলছে, আপনি কি বলেছিলেন আমার কথা? প্রভু কি বলেছেন? বলছে, হ্যাঁ, আপনার কথা বলেছিলাম। প্রভু বলেছেন, এই যে আপনার কাছে যে গাছটা আছে আপনি দেখছেন, এটা কি গাছ? বলছে, এটা তো তেঁতুল গাছ। বলছে, এই গাছে যতগুলো পাতা আছে আপনার মুক্ত হতে আরও এত জন্ম লাগবে, এত জন্মের পর আপনি মুক্ত হতে পারবেন। নারদ ঋষির মুখ থেকে এই কথা শুনে সেই ভক্ত আরও আনন্দে নৃত্য করতে লাগলো এবং জয় প্রভুর জয় বলতে লাগলো। বলতে বলতে তিনি নারদ ঋষিকে বলছেন যে, হে নারদ ঋষি, আমার আজকে জন্ম সার্থক হলো, কারণ প্রভু স্বয়ং নিজে মুখে বলেছেন যে আমার মুক্তি হবে, যত জন্মই লাগুক আমি মুক্ত হয়ে যাব। কেন, প্রভু যখন বলেছেন তখন এই কথা সত্যি হবেই হবে। আমি এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্তি লাভ করব, প্রভুর চরণে চিরদিনের মতন স্থান পাব এবং প্রভুর কাছেই থাকতে পারব। এই কথা বলে তিনি প্রভুর জয় দিচ্ছেন এবং সমানে প্রভুর গুণগান করছেন, নৃত্য করছেন, খুব আনন্দ করছেন। এই দেখে নারদ ঋষি অভিভূত। তখন দেখা গেল স্বয়ং প্রভু নারায়ণ সেখানে এসে উপস্থিত হলেন, হয়ে সেই ভক্তকে বললেন যে, হে বৎস, আমি তোমার এই মনোভাবের জন্য আর আমার নাম নিয়ে এইরকম তুমি যে ভাবে থাকো, আমার গুণগান করো, আমার নাম নিয়ে তুমি চলো এবং আমার যে গুণকীর্তন তুমি করছো, এই যে আমার নাম নিয়ে নৃত্য করছো, আনন্দ করছো, এটা দেখে আমি খুবই প্রসন্ন হয়েছি। আর সর্বোপরি এই যে কথাটা নারদ ঋষি তোমাকে বলেছিলেন যে এই তেঁতুল গাছে যতগুলো পাতা আছে এত জন্ম তোমার মুক্ত হতে লাগবে, এই কথা শুনে যে কোনো ভক্ত বা যে কোনো মানুষই তিনি একদম মুচড়ে পড়তেন। অর্থাৎ তার মন এত খারাপ হয়ে যেত, তিনি ঈশ্বরের বা ভগবানের উপর থেকে বিশ্বাসই হারিয়ে ফেলতেন, আর কখনো ঈশ্বরের নাম করতেন না। কিন্তু তুমি এই কথা শুনে এত আনন্দিত হয়েছ, এত তোমার মনে উৎফুল্লতা এসেছে যে আমি এতে খুব প্রসন্ন হয়েছি, খুব খুশি হয়েছি। তাই আমার ইচ্ছায় তুমি এখনই মুক্ত হয়ে যাবে, অর্থাৎ এই জন্মেই তুমি মুক্তি লাভ করবে। এই কথা বলে স্বয়ং প্রভু নারায়ণ তাকে আশীর্বাদ করলেন, সেই ভক্ত মুক্ত হয়ে গেলেন। আর যেই যোগী আর 4 জন্ম পরে মুক্ত হবে এই কথা শুনেও এত মন খারাপ করে, এত দুঃখ কষ্টে নিয়ে পড়ে আছেন, তাকে ওইভাবেই থাকতে হলো। প্রভু আর তার উপর কৃপা করলেন না। তাই নারদ ঋষি এইটা দেখে প্রভুকে বললেন, প্রভু, সবই আপনার লীলা, আপনার ইচ্ছাতেই সব হচ্ছে, তাই প্রভুর ইচ্ছাতেই সব। এখানে গল্প শেষ হলো। এবার আমরা এই গল্প থেকে যে শিক্ষা স্বামীজি দিয়েছিলেন বা দিতে চেয়েছিলেন, বা যে শিক্ষার কথা স্বামীজি বলেছিলেন, সেই শিক্ষা নিয়ে আলোচনা করব। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব ও শ্রীমা সারদা দেবী দুজনেই এই কথা বলেছিলেন যে তাঁর ইচ্ছা ছাড়া, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। এই জগতে যা কিছু হচ্ছে সব ভগবানের ইচ্ছাতে হচ্ছে। এই বিশ্বাসটা আমাদের মনে দৃঢ়ভাবে রাখতে হবে। বিশেষ করে ভক্ত মানুষ আছেন আপনারা যারা, তাদেরকে এই বিশ্বাস অবশ্যই রাখতে হবে যে ভগবানের ইচ্ছাতেই আমাদের জীবনে সব কিছু হচ্ছে। এই বিশ্বাস রেখে ভগবানের প্রতি ভালোবাসা, ভক্তি, নিষ্ঠা এবং ভগবানের নাম গুণগান কীর্তন, ভগবানের কাছে প্রার্থনা জপ এসব করতে হবে। ভক্তদের কর্তব্য হলো ক্রমাগত ভগবানের স্মরণ মনন করা, ভগবানের প্রার্থনা করা, পূজা করা, ভগবানের গুণকীর্তন করা, ভগবানের নাম জপ করা, ভগবানের ধ্যান করা। এই কাজগুলো ভক্তদের করে যেতে হবে।
করতে করতে প্রভুর কৃপায় তাদের মুক্তি লাভ হবেই হবে। কবে প্রভু মুক্তি দেবেন সেটা তার ইচ্ছা। আমরা জোর করে মুক্তি লাভ করতে পারবো না। প্রভুর শরণাপন্ন হয়ে, অর্থাৎ প্রভুর শরণাগত হয়ে, ঈশ্বরের ভগবানের শরণাগত হয়ে জীবনযাপন করতে করতেই আমাদের মুক্তি লাভ হবে। কারণ একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, সাংসারিক জীবন বা ত্যাগের জীবন, এই দুটো জীবনে এসেই যেদিন থেকে মানুষ ঈশ্বরের আরাধনা শুরু করে, ঈশ্বরের স্মরণ মনন শুরু করে, ঈশ্বরকে ভালোবাসতে শুরু করে, ঈশ্বরের কাছে প্রার্থনা, জপ, ধ্যান, সৎসঙ্গ করতে শুরু করে, সেদিন থেকেই মানুষ মুক্তির পথে চলতে শুরু করে। আর এই মুক্তির পথে চলতে চলতেই সে একদিন ঈশ্বর লাভ করবে, ঈশ্বর দর্শন করবে এবং ঈশ্বরের আশীর্বাদে, কৃপায় এই জন্ম মৃত্যুর চক্র থেকে চিরদিনের মতন মুক্ত হয়ে যাবে। অর্থাৎ ঈশ্বরের চরণে, ঈশ্বরের পাদপদ্মে চিরদিনের জন্য স্থান পেয়ে যাবে। তাই আমাদের কর্তব্য হলো নিত্যদিন এই ঈশ্বরের সাধনা, আরাধনা, পূজা, পাঠ, জপ, ধ্যান করে যাওয়া। একটা দিনও জানি বাদ না যায়। যেমন কোনো কঠিন কাজ ক্রমাগত করতে করতে সহজ হয়ে যায়, যেমন চন্দন সমানে ঘষতে ঘষতে চন্দনের থেকে সুগন্ধ বেরোয়, ঠিক তেমনি নিত্যদিন সাধন ভজন করতে করতে ঈশ্বরের স্মরণ মনন, ঈশ্বরের জপ ধ্যান, পূজা পাঠ এগুলো মানুষের কাছে সহজ হয়ে যায় এবং যেটা সহজ হয়ে যায় সেটাই মানুষ সহজে লাভ করতে পারে। তাই এই মুক্তির ইচ্ছা মনে রেখে ভগবান আমাকে তার চরণে চিরদিনের মতন স্থান দেবেন, ভগবান আমাকে দর্শন দেবেন এবং এই জন্ম মৃত্যুর হাত থেকে মুক্ত করে দেবেন, এই বিশ্বাস রেখে নিত্যদিন ভক্তরা যদি ভগবানের নাম করে যেতে পারে, তার স্মরণ মনন করে যেতে পারে এবং সর্বোপরি তার উপর বিশ্বাস রেখে চলতে পারে, তাহলেই সেই ভক্ত খুব তাড়াতাড়ি প্রভুর কৃপায়, আশীর্বাদে মুক্ত হয়ে যাবে। তাছাড়া তার মুক্তি হওয়া সম্ভব নয়। সেই কারণেই স্বামীজি বললেন যে তার ইচ্ছাতেই সব হয়, অর্থাৎ প্রভুর ইচ্ছাতেই যে সব হয়, এটা আমাদের দৃঢ় বিশ্বাস মনে রাখতে হবে। এবং মুক্তি লাভ করার জন্য বা আধ্যাত্মিক জীবনে কোনো কিছু পাওয়ার জন্য খুব তাড়াহুড়ো থাকলে বা ব্যস্ততার সঙ্গে তাড়াতাড়ি ফাঁকিবাজি করে হবে না। আমাদেরকে সঠিক পথে ঈশ্বরের উপর নির্ভর করে, ঈশ্বরের উপর বিশ্বাস রেখে আমাদের কর্ম করে যেতে হবে। আর যে মানুষ নিত্যদিন তার সকল কর্ম, অর্থাৎ সাংসারিক কর্তব্য কর্মের মতন আধ্যাত্মিক কর্ম ঠিকভাবে করতে পারে, তার উপরই প্রভুর কৃপা এবং আশীর্বাদ বর্ষিত হয়। এই ছিল স্বামীজির শিক্ষা। তাই আমরা যাতে এটা সর্বদা বা সবসময় মনে রাখি যে আমাদের জীবনে যা কিছু হচ্ছে সব প্রভুর ইচ্ছাতেই হচ্ছে। আর আমরা যেটা চাইছি বা যেটা চাইব ভগবানের কৃপায়, আশীর্বাদে এটা লাভ করতে হলে আমাদেরকে প্রভুর ইচ্ছার উপরই নির্ভর করে থাকতে হবে। আর তার সঙ্গে আমাদের যেটা করণীয়, যেটা কর্তব্য কর্ম, সেটা সংসার জীবনেই হোক আর আধ্যাত্মিক জীবনেই হোক, জাগতিক ক্ষেত্রেই হোক আর পারমার্থিক ক্ষেত্রেই হোক, আমাদের ক্রমাগত সেই কাজ করে চলতে হবে এবং ওই কাজের মধ্যে দিয়েই প্রভুর দিকে মন রেখে চলতে হবে। একটা সময়ের পর প্রভু ঠিক তার চরণে আমাদেরকে স্থান দেবেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।